তো হ্যালো বন্ধুরা, সন্ধ্যা গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো সবার আগে বলে দিই, ভিডিওটা দেখবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই প্লিজ। তো দেখো, আজকে সন্ধ্যায় চলে এসেছি আমি রান্নাঘরে। তো আমার গলাটা খুবই খারাপ, আগেই বলে দিই। গলাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কেশে কেশে ঠান্ডা লেগেছে ওর জন্য। তো এখানে দুধ ছিল ফ্রিজে, সেটা বার করে এনে বাবুকে গরম করে দিলাম কমপ্লেনের সাথে। ও স্কুলে গেছিলো সকালে খেয়ে, আর মানে টিফিন করে দিই, তারপরেও সন্ধেবেলায় আসলে তো খেতে পায়, তাই না? স্কুলের খাবার খায় না ওর জন্য। তো সন্ধ্যায় কমপ্লেন আর দুধ গরম করে বিস্কুট দিয়ে দিলাম, তো খেয়ে নিয়েছে। আর এখন চলো আমরা কি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড, মানে কি বলবো, সারা শীত গেল কিছুই হলো না, কিন্তু এখন অবশেষে এসেই আমার শরীরটা খারাপ করে পড়েছে। তো চলে, এই যে নারকোল নিয়ে নিচ্ছি হাতে। তো সবারই প্রায় শরীর খারাপ বাড়িতে, আর তবুও নারকোলটা ফেটে গেছে, তো নষ্ট হওয়ার ভয়ে জিনিসটা তৈরি করতে হবে কিছু একটা। তো সেই কারণেই নিয়ে নিয়েছি। আর দেখো, নারকোলটা এতটাই বড় যে ফেটে গেছে। তো নারকোলের ভেতরটা কিছু হয়নি। তো চলো কেটে নিই। তো অনেকদিন নারকেল কাটি না, আজ থেকে 15 বছর পরে এই যে নারকেল কাটছি আমি। তো নারকেলটা ছোলাই ছিল, মা কিনে এনেছে ছোলা নারকেল। তো এই যে কেটে নিচ্ছি জল। তো এই জলটা বার করে নিই। আর আমার তো ঠান্ডা লেগেই আছে, জলটা খাবো না, বাবুরও ঠান্ডা লেগেছে, বাবুকেও দেবো না, কাউকেই খেতে দেবো না জলটা আর কি। নারকেলের জল তো এমনিই ঠান্ডা, সেই কারণে। তো চলো নারকেলটা কেটে নিয়ে আমরা। তো প্রচণ্ড কষ্ট হয়েছিল নারকেলটা কুড়তে গিয়ে, কারণ আশেপাশে না সব মালা ফেটে গেছিলো, ওর জন্য কুড়তে গিয়েছিলাম তখনই প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো একদিকে দেখো কইটুকুনি মালা, আর একদিকে সেই ফাটা জায়গা থেকেই বেরিয়ে এসছে। আর যেখান থেকে কেটেছি সেখানে আর কাটা, মানে ফেটে গেছে কিন্তু সেখান থেকে কাটিনি। তো নারকেলে একটা করে ঠোকা দিয়ে নিচ্ছি। তো চলো করে নিই। আর আমার ভালো লাগছে না শরীরটা, তো গরম লাগছে, দেখো আমি সব চাদর টাদর খুলে ফেলেছি, আর সোয়েটার মোয়েটারও পরিনি। তো এখানে মাথায় হাত দিয়ে বসেছিলাম, ভাবছিলাম কি করে করব। শরীরটা এতটাই খারাপ লাগছিল যে মনে হচ্ছিল শুয়ে থাকে, কিন্তু আর শুয়ে থাকলে তো আর উপায় নেই। তারপরে দেখো কি অবস্থা, নারকেল কুড়তে গিয়ে সব খাবলা খাবলা উঠে গেছে। তো আমি এখন কি করছি দেখো পুরো। তো নারকেল কুড়াই যাচ্ছিল না, তো এই দেখো শিলে থেতো করে করে নিয়ে বেটে নিচ্ছিলাম। কি করব, নারকেল ছাই করতে গেলে তো কুড়া নারকেলেরই দরকার। ওই জন্য এই এই উপকরণ বার করে নিয়েছি। তো থেতো করে করে বেটে নিচ্ছিলাম নারকেলটা। তো নারকেলটা কুড়াই যাচ্ছিল না, মানে তেমন একটা ইয়ে না। এক একটা নারকেল আছে যে কুড়তে গেলে তাড়াতাড়ি কুড়া হয়ে যায়, কিন্তু এটা ততটা সম্ভব হচ্ছিল না, ওই জন্য এই কারণে এই করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো সবটাই হয়ে গেছে, নারকেল কোড়া খানিকটা কুড়ে নিলাম, তারপরে আবার আর কিছুটা বেটেও নিয়েছিলাম। তো হয়ে গেছে আমার কোটা বাটা। চলো এবারে আমরা অন্য কাজে লেগে পড়ি। তো এই যে নারকেলের জলটা তো কাউকেও দেবো না খেতে, কারণ সবারই ঠান্ডা লেগে আছে, ওর জন্য নারকেল জলটা আর কাউকেই দেবো না। তো তারপরে দেখো বসিয়ে দিয়েছি, আর সেই নারকেলের জলটা আমি নারকেলেই দিয়ে দিলাম। তো চলো নারকেলটা ছাই মেরে নিই আমি। তো ভালো করে এখানে সিদ্ধ করতে হবে নারকেলটা, কারণ নারকেলটা তেমন একটা ইয়ে নেই, মানে রস নেই, মানে কেমন শুকনো শুকনো টাইপের নারকেলটা। আর কিছুটা রেখে দিয়েছিলাম নারকেল পাটিসাপটা করবো ওর জন্য। তো তারপরে এই যে গুঁড়ি নিয়ে নিচ্ছি, চালের গুঁড়ি। তো চলো আমরা নারকেল ছাইটাও করে নিই, চালের গুঁড়িটাও মেখে নিই। তো এই যে গুঁড়িটা মাখা হয়ে গেছে তো কাঁচা জল দিয়েই মেখেছিলাম ওটা। আর এখানে নারকেল ছাইটাও রেডি হয়ে গেছে। চলো ব্যবসাটা সেট, সমস্ত কাজ গুছিয়ে নিই। তো একটু চিনি দিয়ে করেছিলাম, তারপর দেখলাম সাদা হয়েছে, ওর জন্য তো চিনিতে পুরো সাদা হয়ে গেছিলো, ওর জন্য আবার একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি, তার জন্য কালারফুল হয়ে গেছে। তো আমার গরম লেগে গেছিলো, কষ্ট হচ্ছিলো। তো তারপরে দেখো আমার কেমন করে করে নিয়েছি গোটাটা।
মানে লম্বা লম্বা করে নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে করতে গিয়ে না ভীষণ হ্যাপা হচ্ছিল, ওর মধ্যে নারকোল দিলে মুখটা ঢাকা খুব মানে ইয়ে হয়ে যাচ্ছিল, কঠিন। তার জন্য আবার করেছিলাম গোল গোল, তারপরে আবার গোল গোল করে নারকোলের পিঠেটা করেছিলাম। তো বাবু চলে এসছে পড়তে পড়তে আমার কাছে, তো বাবু বলছিল আমি করব মা। তো তারপরে আমি বলছিলাম পারলে কর। তো তারপরে দেখো আমার নারকোল কুলি পিঠে পুরো রেডি, বাবুকেও বার করে দিয়ে দিয়েছি, এখানে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর তারপরে তোমাদের দাদাভাই চলে আসলো, তো সেই নারকোলটা দিয়ে তো আমার আর পাটিসাপটা করতে ভালো লাগছিল না। তো তোমাদের দাদাভাই বলল যে একটু জলপ রুটি করে নাও। তো সেই কারণেই ও একটু গুলে দিচ্ছিল। তো পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নারকোল দিয়ে বেশ ভালো করে মেখে দিচ্ছিল আমার। তো ও সবসময় আমার কাজে হেল্প করে, তো সেই কারণেই আমি অনেকটাই উপকার পাই। ও আমার সবসময় উপকার করতে থাকে, মানে জল এনে দেওয়া থেকে আমার, তারপরে সমস্ত কিছু।